অনেক আগে একটি শান্ত গ্রামের সীমানার ওপারে এমন একটি বন ছিল যেখানে কেউ প্রবেশ করার সাহস করত না। গ্রামবাসীরা একে ফিসফিস বন বলত, কারণ এর গাছগুলো রাতে মৃদু গুঞ্জন করত। এক সকালে লিনা নামের এক সাহসী তরুণী অভিযাত্রী সিদ্ধান্ত নিয়েছিল যে এই রহস্যগুলো উন্মোচন করার সময় এসেছে। শুধুমাত্র একটি লণ্ঠন, একটি ছোট ব্যাকপ্যাক এবং কৌতূহল ভরা একটি হৃদয় নিয়ে সে বনের উজ্জ্বল সবুজ প্রবেশদ্বারে পা রাখল। যে মুহূর্তে সে সীমানা অতিক্রম করল, সবকিছু বদলে গেল। পাতাগুলো পান্নার মতো ঝিকঝিক করছিল। ক্ষুদ্র উজ্জ্বল প্রাণী বাতাসের মধ্যে দিয়ে উড়ে গেল এবং বাতাসে উষ্ণ মধু ও বৃষ্টির মৃদু গন্ধ ছিল। লিনা যত গভীরে হেঁটেছিল, সে একটা মৃদু কান্না শুনতে পেল। এটা রূপালী লতাপাতায় জড়ানো একটি প্রাণী থেকে এসেছে, একটি মুন ফক্স। লিনা সাবধানে এটিকে মুক্ত করে এবং তার আশ্চর্যের বিষয়, মুনফক্স মাথা নত করে। You have freed me. For this, I shall guide you. একসাথে তারা একটি আঁকাবাঁকা পথ অনুসরণ করে একটি বিশাল প্রাচীন গাছের কাছে পৌঁছেছিল। এর কাণ্ডটি ঘূর্ণায়মান উজ্জ্বল প্রতীক দিয়ে খোদাই করা হয়েছে। হঠাৎ একটি গভীর গর্জন প্রতিধ্বনিত হল। I am Elder Oak. The forest is in danger. Only someone pure of heart can save us. Tell me what I must do. এল্ডার ওক একটি ঝকঝকে বীজ প্রকাশ করেছে, যা সোনালী আলোয় জ্বলছে। মুনফক্সের পথপ্রদর্শকতায় লিনা ভাসমান নদী, গান গেয়ে ওঠা স্টেপিং স্টোন এবং স্পর্শ করলে হেসে ওঠা ফুলের পাশ দিয়ে যাত্রা করেছিল। লিনা গভীর শ্বাস নিয়েছিল, বীজটি তার বুকের কাছে ধরেছিল এবং দৌড়েছিল। সে শিকড়ের উপর দিয়ে লাফিয়েছিল, ডালপালার নিচ দিয়ে লুকিয়েছিল এবং অবশেষে কেন্দ্রে পৌঁছেছিল, একটি ঘূর্ণায়মান অন্ধকার গর্ত। সোনালি আলোর বন্যা বয়ে গেল, কুয়াশা আর্তনাদ করে গলে গেল। ফাঁকা জায়গা জুড়ে ফুল ফুটেছিল, উষ্ণ বৃষ্টির মতো সূর্যের আলো বয়ে যাচ্ছিল। তুমি ফিসফিস বনকে বাঁচিয়েছ। যখন লিনা গ্রামে ফিরে এলো, বনভূমি আগের চেয়ে জোরে গুঞ্জন করছিল, তবে সতর্কবার্তা দিয়ে নয়, কিন্তু কৃতজ্ঞতার গান দিয়ে। সেই দিন থেকে লিনা ফিসফিস বনের অভিভাবক হিসাবে পরিচিত হন এবং প্রতিটি প্রবাহিত